আমরা আজকে দুর্বল না অনেকে? আলহামদুলিল্লাহ। আমি তো বাংলাদেশে আসার পরে ডায়াবেটিস মাপছি 22 খালি পেটে। সৌদি আরবে কেমন হয়েছে জানি না, দেয়ের ভিতরে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেকে বলে ডাক্তার 22 হইলে তো মানুষ বিছানা বেরা যায়, অথচ আমি হারছি। কেমনে এটা আমি বলে দিই আপনাদেরকে, এটা বলার আমার ইচ্ছা ছিল না, বলে ফেলি আপনাদেরকে। রসুল আকরাম সাল্লাল্লাহু কওমে আদ জাতি, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়, তারা লম্বা, সর্বোচ্চ লম্বা ছিল 400 হাত, কয় হাত? আর সর্বনিম্ন লম্বা ছিল 100 হাত। এই কওমে আদ জাতি, এদেরকে যখন হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে তারা এই বিশাল দেহের অধিকারী হওয়ার কারণে এমন অহংকার এদের দিলে চেপে বসলো। এরা বললো আমাদের চাইতে শক্তিশালী কে আছে, কে আবার কার কাছে আমরা আত্মসমর্পণ করব, আমরা সবচেয়ে বড় শক্তিশালী। এর ভিতরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, যে নবী হুদকে বললেন আপনি এদেরকে বলেন তারা যদি ইস্তেগফার করে তো অপরাধ করেছে, অহংকার করেছে, ইস্তেগফার করলে এদের শক্তি আমি আরো বাড়াই দেব। হাদিসে এসেছে কোন ব্যক্তি যদি দুর্বল হয়ে যায়, খালেস নিয়তে 70 বার ওই জায়গা দাঁড়ায় ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ছোটটা কমসে কম, পুরোটা পারলে ভালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসে যেটা আছে এটা পড়বো না মানুষে বানানোটা পড়বো? আমরা যে মানুষের যেটা বানাইছি এটা হাদিসে নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা মানুষের বানানো। আর হাদিসে আল্লাহ রাসূল কোনটা পড়তেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বুঝতে পারছি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু যদি না পারেন আপনি আজ থেকে আমল করে দেখেন। আমি মিম্বারে বসে বললাম, রাসূলের হাদিস তো আর মিথ্যা না। 70 বার যে ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে শরীর দুর্বল হয়ে গেছে, এখন হাঁটতে পারে না, 70 বার দিল থেকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন তুমি ইস্তেগফার করো আমি তোমার শক্তি বাড়াই দেব। কি বাড়াই দেব? শক্তি বাড়াই দেব। এখন তুমি আগে আধা কিলোমিটার হাঁটতে, এখন 5 কিলোমিটার হাঁটতে পারবে, কোনো সমস্যা, দিব্যি হাঁটতে পারবে। আপনি আমল করে দেখেন ইনশাআল্লাহ। তবে শর্ত হলো নজরের গুনাহ, এই নজর হেফাজত করতে হবে, চোখের গুনাহ হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, সকলে বলে আমিন।